আপনার এই পণ্যগুলো কোথা থেকে কালেক্ট করেন আপনি? যশোরের কিছু আছে, চাপায়ের কিছু আছে, জামালপুরের কিছু আছে। নকশি কাঁথা করতে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। নকশি কাঁথা আমাদের একদম মন থেকে একটা গাথা। দর্শক, স্বাগত জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন উদ্যোক্তা উঠোনে। আপু, আপনি বেসিক্যালি কি পণ্য নিয়ে কাজ করেন? আমি বেসিক্যালি দেশি পণ্য নিয়েই কাজ করি। আমার যদি বলা যায় জান্নাত ফ্যাশনের সিগনেচার পণ্যর ভিতরে হাতের কাজের পণ্য, সেখানে নকশি কাঁথা, নকশি বিছনার চাদর, হাতের কাজের 3 পিস, 1 পিস, 2 পিস, শাড়ি, আবার এদিকে আছে ভেজিটেবল ডাই আছে, ব্লক আছে, বাটিক আছে। আমি মানে দেশীয় পণ্য নিয়েই বেশি আমার কাজ করা, মানে চেষ্টা করি যে কাজটা হলো এরকম যে দেশীয় পণ্যর জন্য কোনো কাস্টমার আসবে আমার কাছ থেকে ফেরত যাবে না, আমি যাতে তাদের চাহিদা অনুসারে দিতে পারি, এটা আমার ভালো লাগে যে কাস্টমার এসে যাতে চলে না যায়। আমি প্রচুর ফেয়ার করি, আমার মানে ফেয়ারের মধ্যেও আমার রিপিট কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার এই পণ্যগুলো কোথা থেকে কালেক্ট করেন আপনি? আমি কুষ্টিয়ার মেয়ে, সেই সুবাদে আমি যশোরের কিছু আছে, চাপায়ের কিছু আছে, জামালপুরের কিছু আছে। মানে আমি নিজে যে পণ্যগুলি অর্ডার দিই বা নিয়ে আসি নিজের পছন্দ মতো কি এখানে কাস্টমাইজ করার কোনো হ্যাঁ, কাস্টমাইজ করেই নিয়ে আসি। আমি যদি বলি যে আমি এই কাপড়ের উপরে এবং এই কালারের উপরে কাজ করব, আমি সেইভাবেই কাস্টমাইজ করে নিয়ে আসি। ওদেরকে একটু সময় দিতে হয়, কারিগরদেরকে নকশি কাঁথা করতে প্রচুর প্রচুর সময় লাগে। ওদেরকে যদি একটু সময় দিতে হয়, একদম কাস্টমারের চাহিদা অনুসারে কাস্টমাইজ করে দিতে পারি। আচ্ছা আপু, নকশি কাঁথা আমাদের একদম মন থেকে একটা গাথা। এখন আমি জানতে চাইবো যে অনেকের ধারণা যে নকশি কাঁথা অনেক এক্সপেন্সিভ বা এটা কি সবাই অ্যাফোর্ড করতে পারবে কিনা। আমি একটু দামটা জানতে চাই আপনার কাছে, যে আপনি কীরকম রেঞ্জ থেকে শুরু করে কীরকম রেঞ্জে সেল করেন এটা। আমার যদি বলা যায় যে আমার জান্নাত ফ্যাশনে খুব রিজনেবলের মধ্যেও আমি খুব সুন্দর কাঁথা দিই। কত দিয়ে শুরু করেন? 1500 টাকা দিয়ে শুরু করি। 1500 টাকা থেকে শুরু করে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত আছে। আমি যেটা বলতে পারবো, আমার কাঁথাগুলি যেটা 10,000 12,000 টাকার কাঁথাগুলি, ওইগুলি আড়ংয়ে কিন্তু আরও অনেক দাম। একদম যেটাকে বলে কার্পেট কাঁথা, মানে অল ওভার কাজ, নকশি, যেটা গ্রাম অঞ্চলে যেটা বলা যায় যে ওদের মনের গল্প যেটা লেখা থাকে। হ্যাঁ, যে সুই সুতায় যে যারা আসলে কাঁথা করে, ওদের আসলে নিজেদের গল্প থাকে ওটার মধ্যে। আমার এগুলোটা নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। নকশি কাঁথা বলতে আমরা ছোট থেকে যেটা শুনে আসছি যে নকশি কাঁথা, প্রত্যেকটা যারা নকশি কাঁথার শিল্পী, কারুশিল্পী যারা আমাদের দেশে আছে, তাদের প্রত্যেকটা যখন তারা একটা কাঁথা করতে বসে বা কাঁথা শাড়ি করতে বসে, দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে বা প্রত্যেকটা কাঁথাতে তাদের মন থেকে যে গল্পটা, সে একটা গল্প সে তুলে ধরে। মানে আসলেই আমাদের যদি মনে করি যে আমি একটা নকশি কাঁথা তৈরি করতেছি বা আমার সেই কারিগর, আসলে ওইটা সম্পূর্ণ ওদের না নিজেদের একটা গল্পই থাকে। যদি গল্প না থাকতো এত সুন্দর করে সেলাই করতে পারতো না। মানে এটা যে মন থেকে আসে, মনের মাধুরী মিশিয়ে, মানে এটা আসলে না দেখলে বোঝা যায় না যে প্রত্যেকটা ডিজাইন বলেন, প্রত্যেকটা মানে ওদের যে গ্রাম্য যে ইয়েগুলা কাঁথার মধ্যে মানে আসে না। আমাদের কিন্তু গ্রামের আমাদের বাচ্চারাই দেখেন অনেক কিছু চেনে না, কুলা বলেন, ঢেকি বলেন, তাই না, এগুলা কিন্তু চেনে না। খড়ের ঘর বলেন, এগুলো কিন্তু নকশি কাঁথাতে ফুটে উঠতেছে। আমার কাছে খুব ভালো লাগে। তারপর অনেকে দেখি নকশি কাঁথা দিয়ে কিন্তু ওয়ালমেটও করে। হ্যাঁ, ওয়ালমেট, সুন্দর ওয়ালমেট করতেছে, কুশন কাভার করতেছে, আপনার ডাইনিং টেবিলের কাভার করা যাচ্ছে।